মুরব্বীদেরকে আমরা জায়গা করে দিই, ওনারা কথা বলুক। মুরব্বীদেরকে আমরা জায়গা করে দিই। অনেক জুনিয়র ভাইদেরকে দেখা যাচ্ছে, আপনারা একটু অনুগ্রহপূর্বক নেমে পড়ুন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি মহসিন উদ্দিন। তখন জায়গা বেশি হবে, একটু ভিসাই, একটু তখন জায়গা বেশি হবে। অল্প সময় وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء। সম্মিলিত উলামা পরিষদ কর্তৃক আয়োজিত ফিলিস্তিনে ইসরায়েল ও আমেরিকার কর্তৃক বর্বর গণহত্যার প্রতিবাদে আজকের বিশ্বব্যাপী হরতালের সমর্থনে ধর্ম প্রসার সর্বশ্রেণীর মানুষের অংশগ্রহণের আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আপনারা সকলেই জানেন, আপনারা দেখতেছেন ফিলিস্তিনিদের উপর যেই অমানবিক নির্যাতন, যেই গণহত্যা চলতেছে, এই গণহত্যা দেখার পরে একজন মানুষ হিসেবে সে যেই ধর্মের হোক, সে যেই ধর্মের হোক, যার ভিতরে কিঞ্চিত পরিমাণ মনুষ্যত্ববোধ রয়েছে, যার ভিতরে কিঞ্চিত পরিমাণ মানবিকতা রয়েছে, এমন মানুষ এই অন্যায়ের প্রতিবাদ না করে থাকতে পারে না। আমরা কোন বাধার বুঝি না, আমরা দেশের সীমানা বুঝি না, আমরা মানচিত্রের সীমারেখা বুঝি না, আমরা নবীর উম্মত, আমরা চাই গোটা বিশ্বের মুসলমান সমস্ত বাধার বিচ্ছিন্ন করে দিয়ে ইহুদিদের কালো ধামাকে আমরা বিচ্ছিন্ন করি। আমরা আমরা একজন আমিনুল মুজাহিদকে চাই, আমরা একজন ইমামকে চাই, আমরা ইমাম মাহমুদ উত্তর শুভকে চাই, যার ডাকে আমরা সারা দিয়ে আমাদের দেহ, আমাদের রক্ত, আমাদের জানকে আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য কুরবান দিতে প্রস্তুত আছি। আপনারা আমাদের সকলকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য মোহাম্মদ আসিফ ভাই। আসসালামু আলাইকুম। আমি একটা স্লোগান দিব, সবাই আমার সাথে স্লোগানটা দেন। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আমাদের যখন ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া, তখন আমরা আমাদের ইউরোপের সকল দেশ রাশিয়াকে বয়কট করে, কিন্তু আমাদের যখন ফিলিস্তিনে আক্রমণ করে আমাদের মুসলিম ব্রাদাররা তখন তার প্রতিবাদ করে না। তখন যেমন সৌদি আরবের থেকে আমাদের একটা ভালো প্রতিবাদ প্রয়োজন ছিল, তখন সৌদি আরব সেই জায়গায় প্রতিবাদ জানায়নি। আমাদের মুসলিম ব্রাদারদের শেষ একটা আমাদের যে প্রতিক্রিয়া থাকে সেটা সেট রিয়েক্ট পর্যন্ত, এর বাইরে আমাদের কোনো রিয়েক্ট হয় না। আমার একটা কথা সবসময় মনে রাখবেন, ফিলিস্তিন শেষ হবে না, ফিলিস্তিন শেষ হবে না, এটা কোরআনের ওয়াদা, নবীর জবান। এই ফিলিস্তিন হবে সারা বিশ্বের রাজধানী। আমরা ফিলিস্তিন ধ্বংস হবে না, কিন্তু মুসলিম হিসাবে আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্য আছে, সেটা হলো ফিলিস্তিনের ভাই বোনদের দেখবেন খাবারের অভাব, বাসস্থানের অভাব, কাপড়ের অভাব, চিকিৎসা সামগ্রীর অভাব। আমরা এখান থেকে বাংলাদেশ থেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমরা ততটুকু সামর্থ্য অনুযায়ী আমাদের সাহায্য তাদেরকে পাঠানোর চেষ্টা করব।
এখানে আমাদের দ্বারা আমাদের যে স্বৈরাচার শাসক ছিল বাংলাদেশে, আমাদের পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে ভ্রমণ করা যাবে আমাদের পাসপোর্ট দিয়ে, সেটা তারা উঠিয়ে দিয়েছিল। আমরা চাই বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট যাতে এটা আবার আমাদের পাসপোর্টে যুক্ত করে দেন। আমরা এই ফিলিস্তিনের জন্য আমাদের কি করণীয়, আমরা পুরোপুরি পাবো হলো সূরা আত-তাওবাতে। পুরোটা আমরা যারা ইউটিউব মানে ফেসবুক ইউটিউবিং করি, আমরা এটা পুরো মানে বাংলা অনুবাদটা সূরা আত-তাওবার যে অনুবাদ আছে সেটা আমরা পেয়ে যাব। সেটা আমরা সবাই শুনবো, দেখবেন আপনাদের মনে এবং অন্তরে ফিলিস্তিনের জন্য যা করণীয় সব পেয়ে যাবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আরবিতে বক্তব্য প্রদান করবেন মুফতি ওলিউল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل. وقال رسول الله صلى الله عليه وسلم: بأموالكم وأنفسكم وألسنتكم، أو كما قال عليه الصلاة والسلام. أيها السامعون الكرام، أنتم تعلمون جيدا أن فلسطين تجاهد إسرائيل، لأن إسرائيل كانت تهجم على فلسطين منذ أيام كثيرة، لأنهم يجاهدون في سبيل الله. أيها المسلمون الكرام، انظروا إلى تاريخ الإسلام، كيف انتصر المسلمون على اليهود والنصارى، كيف هجم المسلمون على المشركين، كيف فتح المسلمون على الكفار. هم انتصروا بقوة الإيمان ليس بقوة السلاح، هم انتصروا بقوة الإيمان ليس بقوة السلاح. أيها المسلمون الكرام، إن الله تبارك وتعالى، أيها المسلمون الكرام، انظروا إلى تاريخ البدر، انظروا إلى غزوة البدر. في هذه الغزوة كان عدد المسلمين فقط 300 رجل، وكان عدد المشركين 1000 رجل. رغم ذلك فتح المسلمون على الكفار واليهود والنصارى. فيا إخوة الإيمان، استيقظوا من النوم، واخرجوا إلى الجهاد في سبيل الله، واقتلوا المشركين حيث وجدتموهم. أخيرا نقول: اللهم انصر الإسلام والمجاهدين في كل مكان، اللهم انصر الإسلام والمجاهدين في فلسطين. آمين. اللهم انصر الإسلام والمجاهدين في فلسطين. آمين. اللهم آمين. نصر من الله وفتح قريب وبشر المؤمنين. আলহামদুলিল্লাহ, সময় স্বল্প, অনেক লম্বা জার্নি হয়েছে, এই জন্য আমরা যারাই কথা বলবো মিনিমাম 1-2 মিনিটের ভিতরে কথা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে ইংরেজিতে বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ শরীফ আহমদ। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Everyone is aware that today the people of Gaza are not well. Today, despite it being a Muslim community, we are unable to do anything for our Muslim brothers. Oh Allah, do not bring down your wrath on us for this. Today Muslims are being beaten in many places because they have abandoned the important sunnah of the Prophet Muhammad sallallahu alaihi wasallam and the fighting al jihad. Muslim rulers, today it seems that they Ababil are dead ones who is protect Palestine, not Israel, but the Muslim will be destroyed first, because without the claims of Muslim rulers, today the Muslim brothers of Gaza are being protected. Today Muslims are being beaten
in many places because they have abandoned important sunnah of the Prophet Muhammad sallallahu alaihi wasallam are fighting al jihad. O Muslim rulers, know that today you will have an answer in the court of Allah of for keeping your mouth shut, O Lord of the Kaaba. O Lord of the Kaaba, protect the people of Gaza with your powerful hand. Protect us too. Surah Al-Ameen. And Muslim rulers, I give you forever, for all with the hope that you will again and take the path of jihad and stand by your Western Muslim brothers. Nasran min Allahi. সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে বক্তব্য রাখবেন হযরত মাওলানা হাফেজ আজিজুর রহমান সিং পরিষদ। আজিজ ভাই نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين। সম্মানিত উপস্থিতি, 7 বছর ধরে ইসরায়েলি হুজি কর্তৃক ফিলিস্তিনে আক্রমণ চলছে। যখনই বড় ধরনের কোনো হামলা হয়, সারা বিশ্বের মতো আমাদের বাংলাদেশে যেভাবে একটা শুধুমাত্র বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়, এখান থেকে স্লোগান তোলা হয় যেগুলো আমাদের পরিচিত, যে ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, ইসরায়েলের 2 বেলা জুতা বড় তালা ফেলে। এই আজকের বিক্ষোভের পরে আবার সবগুলো মানুষ ভুলে যাবে এগুলি। সম্মানিত উপস্থিতি, গভীরভাবে চিন্তা করতে হবে। ইসরায়েলি পণ্য বয়কট বয়কট এই স্লোগান দেওয়ার পরে আসলে কি আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি? কখনো পারিনি, ভবিষ্যতে পারবো বলে আমার মনে হয় না। আমরা যে সরকার প্রধান রেখেছি বাংলাদেশে, ইসরায়েলি পণ্যটা এই দেশে আসে কিভাবে? আমাদেরকে বয়কট করতে হয় এই দেশে আমদানি করে কেন? এমন সরকার নির্বাচন করতে হবে অথবা সরকারের উপরে চাপ প্রয়োগ করতে হবে, কোন ইসরায়েলি পণ্য যেন এই দেশে আমদানি না হয়। ইসরায়েলি পণ্য এই দেশে আমদানি বন্ধ হয়ে যায়, তাহলে এই ধরনের স্লোগানের কোনো প্রয়োজন হবে না। ইসরায়েলি পণ্য বয়কট বয়কট। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই দেখেছি ইসরায়েল আমেরিকার কাছ থেকে বোমা ধার করে যে বোমা গাজার উপরে মেরেছে, বোমার সাথে সাথে বিল্ডিং গুলো উড়ে গিয়েছে, সাথে সাথে মানুষের লাশ উপরে উড়ে গিয়েছে। আজকে ফিলিস্তিনের বাতাসে মুসলমানদের রক্তের দুর্গন্ধ ছড়াচ্ছে। এই অবস্থা দেখে আমরা মুসলিমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা কি শুধুমাত্র একটা মিছিল দিয়ে ক্ষান্ত হয়ে যাব? সারা বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের আজকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে প্রত্যেকটা মুসলিম দেশ থেকে সেনাবাহিনী দিয়ে, অস্ত্র দিয়ে, খাবার দিয়ে ফিলিস্তিন ও গাজাকে ইসরায়েলের কাছ থেকে পুনরুদ্ধার করা যায়। সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, আজকে আমাদেরকে ভাবতে হবে। এই আল্লামা তকি উসমানী সাহেব একটা বই লিখেছেন, বলছেন যে ইসরায়েলিরা শুরুতেই তাদের কোন জমি জমা এই ফিলিস্তিনে ছিল না। তারা টার্গেট করেছিল পশ্চিমা বিশ্ব এবং আরব বিশ্বের মিলনস্থল হল এই ফিলিস্তিন। বিশ্ব রাজনীতিতে বিশ্বকে শাসন করার জন্য ফিলিস্তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই জন্য ইসরায়েল টার্গেট করেছিল যে দাম প্রচলিত আছে তার চেয়ে বেশি দাম দিয়ে হইলেও ইসরায়েলে কিছু জমি তারা ক্রয় করে যেন সেখানে বসতি স্থাপন করতে পারে। সেই জন্য 1732 সালে সর্বপ্রথম সেইখানে সাধারণ মুসলিমরা তখন বুঝতে পারে নাই, যখন দেখলো যে একটা জায়গার দাম যেখানে 4000 টাকা, ইসরায়েলেরা সেখানে 30,000 টাকা দাম দিচ্ছে, ওরা মনে করলো বেশি দাম পেয়ে তাদের কাছে বিক্রি করে দেয়। এইভাবে বিক্রি করে দিল। ওই 1732 সালে শুধুমাত্র 8 ভাগ ইসরায়েলি ফিলিস্তিনে ছিল। 50 বছর পেরোতে না পেরোতেই 38 ভাগে সেটা উন্নীত হয়েছে। এখন সেটা 100 ভাগে উপনীত হয়ে গেছে। পুরা ভূখণ্ড ফিলিস্তিনকে ইসরায়েল গ্রাস করে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র মুসলিমরা সেখানে ইসরায়েলের দ্বারা আক্রান্ত হচ্ছে, এই জন্যই শুধু আমাদেরকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে হবে তা নয়। সেখানে মুসলিমদের প্রাণ কেন্দ্র বাইতুল মুকাদ্দাস রয়েছে, যার ব্যাপারে কোরআনে বর্ণনা আছে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শুরু করেছিলেন, যেখানে সমস্ত আম্বিয়ায়ে কেরামের উপস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন। এই বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাম
জিনদের মাধ্যমে তৈরি করেছিলেন। এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের আশেপাশে শত শত আম্বিয়া কেরামের কবর রয়েছে। আপনারা দেখবেন এই বাইতুল মুকাদ্দাসকে পর্যন্ত আক্রমণ করে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে 3টা মসজিদে ভ্রমণের উদ্দেশ্যে তোমরা সফর করতে পারো, এর মধ্যে একটা হলো বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে হারাম, মসজিদে নববীর পরে বাইতুল মুকাদ্দাসের স্থান। সম্মানিত উপস্থিতি, অনেক মুসলিমরা হয়তো জানেন না, আজকে যে বাইতুল্লাহর দিকে আমরা ফিরে নামাজ পড়ি, যে কাবাগরের দিকে ফিরে নামাজ পড়ি, এই কাবাগর আমাদের কাবাগর যখন হয় নাই তখন আমাদের বাইতুল্লাহ ছিল বাইতুল মুকাদ্দাস। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরেও 17 মাস পর্যন্ত সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সমস্ত মুসলিম উম্মাহকে নিয়ে নামাজ পড়েছেন। এই জন্য সম্মানিত মুসলিম জনতা, আজকে আমাদের সমস্ত মুসলিম নেতৃবৃন্দর প্রতি আহ্বান থাকবে, আপনারা বৈঠক করেন। বাংলাদেশ সহ সারা বিশ্ব, তুরস্ক এবং ইরান, আমরা অতীতেও দেখেছি তারা শুধুমাত্র এরকম একটা আক্রমণ হওয়ার পরে তীব্র নিন্দা জানিয়ে তারা ক্ষান্ত হয়ে গেছে। এখন এই ধরনের প্রতারণায় আমরা বিশ্বাস করি না। আফগানিস্তান সহ, সৌদি আরব সহ, বাংলাদেশ সহ, ইরান, তুরস্ক, যতগুলো বিশ্বে মুসলিম দেশ আছে সবাইকে একতাবদ্ধ হতে হবে এবং সবাইকে অস্ত্র সৈন্যবল ওই দেশে পাঠাতে হবে। এই উপস্থিত জনতার মধ্যে এমন তামান্না আছে, যদি তারা সুযোগ পায় তাদের জীবনের মায়া ত্যাগ করে, স্ত্রীকে বিধবা করে, মা বাবার বুক খালি করে তারা ফিলিস্তিনে যেতে চায় এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। ঠিক কিনা বলেন? আমরা মুসলিম নেতৃবৃন্দ আমাদেরকে সেই সুযোগ তারা করে দেন, আমরা যেন সহজে জান্নাতে যেতে পারি। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পক্ষে যুদ্ধ করে, ইসরায়েলের বিরুদ্ধে, সমস্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের জীবন ফিরিয়ে দিয়ে সহজে যেন জান্নাতে যেতে পারি, সেই সুযোগ আমাদেরকে তৈরি করে দিতে হবে। সেই সুযোগ আমাদেরকে তৈরি করে না দেয়, কাল কিয়ামতের দিন এই মুসলিম নেতৃবৃন্দের বিরুদ্ধে আমরা নালিশ করব এবং আল্লাহর দরবারে তাদেরকে জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি একটা ঘটনার মাধ্যমে আমার কথাটা শুরু করছি। আব্রাহা যখন বাইতুল্লাহ আক্রমণ করার জন্য গিয়েছিল, তখন আব্রাহার হাত থেকে আব্দুল মুত্তালিব, যিনি নবীজির দাদা ছিলেন, আব্রাহা যখন আব্দুল মুত্তালিবের উট, ভেড়া, দুম্বা সব দখল করেছিল, আব্রাহার কাছে তখন আব্দুল মুত্তালিব তার উট, ভেড়া, দুম্বাকে আনার জন্য গিয়েছিল। আব্রাহা তখন বাইতুল্লাহ মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবকে সসম্মানে আমন্ত্রণ জানালেন আর বললেন, আপনি আমার কাছে কি চান? আব্দুল মুত্তালিব তখন বলেছিল, আমি আপনার কাছে আবার উট, ভেড়া, দুম্বার জন্য এসেছি। আব্রাহা তখন বলেছিল, আশ্চর্যের বিষয়, আমি তো ভেবেছিলাম আপনি বাইতুল্লাহর কাছে আমার কাছে সুপারিশ করবেন যেন বাইতুল্লাহকে আমি ধ্বংস না করি। আব্দুল মুত্তালিব পরিষ্কার জবাব দিয়েছিল, বাইতুল্লাহর মালিক আমি নয়, বাইতুল্লাহর মালিক আসমানের মালিক আল্লাহ। আমি বাইতুল্লাহকে আল্লাহর হাতে অর্পণ করেছি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মাধ্যমে বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন। কারণ ছিল একটাই, তখন মুসলিম ছিল না বিশ্বে, আল্লাহর কাছে হামলা করেছিলেন বাইতুল্লাহকে। আল্লাহ বাইতুল্লাহ আবাবিল পাখির মাধ্যমে আব্রাহাকে ধ্বংস করে বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন। মুসলিম সম্প্রদায়ের কাছে প্রশ্ন জাগে, আজকে কেন বাইতুল মুকাদ্দাস আক্রান্ত ইহুদিদের দ্বারা, মাত্র 80 লক্ষ ইহুদিদের দ্বারা বাইতুল মুকাদ্দাস আক্রান্ত, প্যালেস্টাইন আক্রান্ত, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র 2006 সালে যখন বাবরি মসজিদ আক্রমণ করেছিল, মুসলমানদের কাছে তখন একটাই প্রশ্ন ছিল, আল্লাহর পক্ষ থেকে কেন এখনো পর্যন্ত নুসরত আসে না? হে মুসলিম জনতা, ভালো করে জেনে রাখুন, বাইতুল্লাহ যখন আক্রমণ করেছিল পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। বাইতুল মুকাদ্দাস যখন ইহুদিরা আক্রমণ করেছিল তখন পৃথিবীতে 70 লক্ষ মুসলমান ছিল, যার কারণে আল্লাহর পক্ষ থেকে নুসরত আসে না। এখনো পর্যন্ত নুসরত আসবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন পৃথিবীতে প্রেরণ করেছিলেন, ফেরাউন ঘোষণা করেছিল মুসা আলাইহিস সালাম যেন এই মিশরের
মুসাকে পাঠাবো, ফেরাউনের রাজ্য ধ্বংস করব। মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, মুসার মা অত্যন্ত চিন্তিত ছিলেন। আল্লাহ বললেন, মুসার মা, কিছু কাজ তোমার, কিছু কাজ আমার। তোমার কাজ হলো তোমার সন্তানকে নীল দরিয়া ভাসিয়ে দাও, বাদ বাকি আমি করব। হে মুসলমান সম্প্রদায়, আমরা শুধু মিটিং আর মিছিলে বিশ্বস্ত নই, আমরা অনতিবিলম্বে সকল মুসলমান ঐক্যবদ্ধ ভাবে ঘোষণা করতে চাই, জিহাদ ছাড়া পৃথিবীতে বাঁচার কোনো অবস্থা নাই। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর জিহাদ মাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। সম্মানিত মুসলিয়ান, আমেরিকার গণতন্ত্র আর ইসরায়েলের তন্ত্রের দোসরের আক্রমণে আজকে ফিলিস্তিন আক্রান্তিত হয়েছে। অতএব আমরা গণতন্ত্র বিশ্বাসী নই, যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র গোটা পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এজন্য আমরা আমানতে ইসলামিয়াতে বিশ্বাসী। আমেরিকা আফগানিস্তানের তালেবানদের কাছে 2021 সালের 14 আগস্ট নেপালি চুমালিকে লাশ গুটিয়ে আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে। এজন্য মুসলমান, আমরা আফগানিস্তানের সাপোর্টারে একজন আমানতে ইসলামিয়া চাই, একজন আমিরকে চাই, তার নেতৃত্বে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করে পাকিস্তানকে বারবার ইহুদিদের হাত থেকে রক্ষা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাত্ত্বিকপূর্ণ আলোচনা শুনছিলাম। এর পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা হাফেজ হাবিবুল্লাহ মাহমুদ নরসিংদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: المؤمن كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله. رواه مسلم البخاري رحمه الله تعالى. সম্মানিত হাজিরিন, আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়েছি। আমাদের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। সারা পৃথিবীর সমস্ত কুফাররা মিলে আজ আমার ফিলিস্তিনের মাজলুমদের উপর যে জুলুম অত্যাচার করতেছেন, এই দৃশ্য দেখে শুধু মুসলমানরাই ব্যথিত হয়েছে তাই নয়, এই দৃশ্য দেখে শুধু মুসলমানরাই আঘাতপ্রাপ্ত হয়েছে তাই নয়, এই দৃশ্য দেখে যার ভিতরে মানবতা আছে সেই মাত্র ব্যথিত হয়েছে তাই নয়, এই দৃশ্য দেখে আসমান জমিন নদী নালা সব কিছুই আজকে ব্যথিত হয়েছে। সব কিছুর একটাই কথা হলো, হে মুসলিম উম্মাহ, হে পৃথিবীর সমস্ত শাসকেরা, তোমরা শুনে রাখো, আজ যদি তোমরা এই ফিলিস্তিনকে রক্ষা না করো, এমন একটা সময় আসবে পৃথিবীর প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে সমস্ত কুফাররা মিলে তোমাদের উপর আক্রমণ করবে। তখন তোমরা সমস্ত মানুষ মিলে তাদেরকে তোমরা কিছুই করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমি তোমাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে মুসলিম উম্মাহ, তোমরা ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ থাকো। জেনে রাখো, এই ঐক্যবদ্ধের মাধ্যমে সালাউদ্দিন আইয়ুবী এই বাইতুল মুকাদ্দাসকে জয় করেছিলেন। এই ঐক্যবদ্ধের মাধ্যমে মুহাম্মদ বিন কাসিম সিন্ধুকে জয় করেছিলেন। আল্লাহর উপর ভরসা রেখে যে মুসলিম ঐক্যবদ্ধ হয়, গোটা আমেরিকা কেন, গোটা ইউরোপ কেন, গোটা রাশিয়া কেন, চীন কেন, সমস্ত কুফাররা মিলে মুসলমানদের একটা টুকরা, একটা সন্তানের উপর আঘাত করার সাহস পাবে না ইনশাআল্লাহ। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদিন। একজন মুমিন হলো একটা লোকের মতো, একটা দেহের মতো। ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। একটা দেহের মতো যদি আঘাতপ্রাপ্ত হয়, সে যেমন তার চোখে আঘাতপ্রাপ্ত হলে গোটা শরীরে আঘাতপ্রাপ্ত হয়, গোটা শরীরে সেই ব্যথা অনুভূত হয়, এমনি ভাবে পুরো মুসলমানের উপর আঘাতপ্রাপ্ত হলে শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানরা কষ্ট পায় না, আরবের
মুসলমানরাও কষ্ট পায়। শুধুমাত্র আরবের মুসলমানরা কষ্ট পায় না, এটা বাংলাদেশের মুসলমানরাও কষ্ট পায়। সেই কষ্ট নিয়ে ব্যথিত নিয়ে উম্মাহ তোমাদেরকে বলতে চাই, ইসরায়েলি যত পণ্য আছে সমস্ত পণ্য বয়কট করবেন ইনশাআল্লাহ। এটা কতদিন মনে থাকবেন? মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ ঘোষণা হলো, যদি কোন আমিরুল মুমিনিন, যদি কোন আমিরুল মুজাহিদিন সরাসরি ফিলিস্তিনে যাওয়ার জন্য জিহাদের দর ঘোষণা দেন, জীবনের মায়া ত্যাগ করে, দুনিয়ার মহব্বত ত্যাগ করে আল্লাহর জন্য ফিলিস্তিনের ভূমিকে রক্ষা করার জন্য কারা কারা জিহাদের যেতে প্রস্তুত আছে? আজকের স্লোগান একটা হোক, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কথা বলবেন হযরত মাওলানা আবুল কাসেম সাহেব। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, দুর্বল পুরুষ নারী শিশুদের পক্ষ হয়ে তোমরা কেন জিহাদ করছো না? তারা তোমাদের দিকে তাকাই আল্লাহকে বলতেছে, ইয়াকুলুনা ও আমাদের রব্বানা, ও আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও আল্লাহ, তুমি আমাদের জন্য এমন একজন পাঠিয়ে দাও, এমন একজন সাহায্যকারী পাঠিয়ে দাও, তারা যেন আমাদেরকে সাহায্য করতে পারে। ফিলিস্তিনের মুসলমানরা আজকে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যার যার ক্ষমতা আছে এই অনুযায়ী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গায়বী সাহায্য করে ফিলিস্তিনকে রক্ষা করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ছাত্র সমন্বয়ক ভাই মোহাম্মদ সজীব আহমদ। আসসালামু আলাইকুম। আমি একজন মুসলমান হিসেবে আমি জাস্ট হচ্ছে এক মিনিটে এখানে যারা উপস্থিত আছেন তথা আমাদের সমগ্র বিশ্বের মুসলমানদের প্রতি আমার তিনটি আহ্বান থাকবে। এর প্রথমটি হলো, আমরা যেটা করছি যে আমরা বিভিন্ন ভাবে প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিচ্ছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। কারণ আমাদেরকে অনেকেই বলে যে পণ্য বয়কট করে কি হবে, আমরা সেখানে গিয়ে যুদ্ধ করছি না কেন, কেন হচ্ছে আমাদের মুসলিম উম্মার যারা শাসক আছে একসাথে কেন ঝাঁপিয়ে পড়ছে না? অবশ্যই ঝাঁপিয়ে পড়া গুরুত্বপূর্ণ। তার সাথে আপনারা এইটা বিশ্বাস রাখবেন যে সমগ্র মুসলমানদের মধ্যে যদি 3%, 3.5% মুসলমানও পণ্য বয়কট অব্যাহত রাখে, বিশ্বাস করেন ইতিহাস আমাদেরকে বলে সাউথ আফ্রিকা সহ আমেরিকা সহ সকলে পণ্য বয়কটের আহ্বানে বাধ্য হয়েছিল, নতুন আইন প্রণয়ন করতে বাধ্য হয়েছিল, বিভিন্ন যুদ্ধ থামিয়ে দিতে। তো আমাদেরকে অবশ্যই পণ্য বয়কট অব্যাহত রাখতে হবে। আরেকটি আহ্বান, আমরা যখন প্যালেস্টাইনের পক্ষে অবস্থান করি, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলি, কিছু মানুষ আছে দেখবেন যে বিভিন্ন সামাজিক মাধ্যম বলেন বা বাস্তব বলেন, আমাদেরকে এসে বলবে তুমি প্যালেস্টাইনের পক্ষে অবস্থান করার আগে নামাজ পড়ো, তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি বলতে চাই একজন মুসলমান হিসেবে, আপনি নামাজ 5 ওয়াক্ত পড়ছেন কি পড়ছেন না সেটা ব্যাপার না, আপনি মানবতার পক্ষে দাঁড়াচ্ছেন, মানবতা বিরুদ্ধের অবস্থান নিচ্ছেন, সেটা ইম্পর্টেন্ট। তো কারো কথায়, কারণ যারা আমাদেরকে শাসন করছে তারা সবসময় চায় আমাদেরকে বিভক্ত রাখতে। আপনি নামাজ পড়েন এক পক্ষ, আপনি নামাজ পড়েন না আরেক পক্ষ, আপনি নামাজ পড়েন পক্ষে কথা বলতে পারবেন, আপনি নামাজ পড়েন না বিপক্ষে কথা বলবেন। এইটা কোনোভাবে আমাদেরকে এক হতে দিবে না। তো আমরা সেই দিকে কোনোভাবে কান দিব না। আরেকটি আহ্বান, আমাদের এখানে যারা উপস্থিত আছে ছোট ছোট বাচ্চা, অথচ মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের জুনিয়রদের প্রতি আমার আহ্বান, দেখুন
বর্তমান বিশ্ব প্রযুক্তির বিশ্ব। আপনারা একটা সময় আমাদেরকে প্রশ্ন করবেন, ইতিহাস এটা বলে দিবে যে আমরা এত 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 মুসলমান থাকতে, প্রায় 200 কোটি মুসলমান থাকতে কিভাবে ইসরায়েল, যেখানে 1948-এর আগে কোনো রাষ্ট্র বলতে কিছু ছিল না, এই একটি বিস্ফোরা কিভাবে মধ্যপ্রাচ্যে এসে তারা প্রতিষ্ঠিত হলো এবং সমগ্র মুসলিম বিশ্বকে নাকানি চুবানি কাছে। এর পিছনে অবশ্যই আমাদের দুর্বলতা, আমাদের নিরবতা সবসময় দায়ী ছিল। তোমরা যেদিন আমাদেরকে প্রশ্ন করবো আমরা কি করেছিলাম, হ্যাঁ আমরা পক্ষে অবস্থান নিয়েছি, আমরা ব্যর্থ। তোমাদের মনে রাখতে হবে তোমরা একদিন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়ে তাদের সাথে লড়াই করবে। অবশ্যই প্রযুক্তির দিকে অগ্রসর হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত বক্তব্য দিবেন ভাই মোহাম্মদ মুফতি এনায়েতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের উলামা পরিষদের সম্মেলনের পক্ষ থেকে আমি জানতে চাই, ফিলিস্তিন ভাইরা ওনারা শহীদ হয়ে জান্নাতে চলে গিয়েছেন, আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন এবং বলেছেন যে তোমরা তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত ক্রয় করো। আমরা এখান থেকে আজকে একটা সিদ্ধান্ত গ্রহণ করব, আমরা আমাদের জান মালের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত ক্রয় করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমাদের সবার একটাই প্রতিজ্ঞা হোক, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। জি ঠিক আছে, শুকরিয়া। এই নিচে দাও। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কথা বলবেন হাফিজ মাওলানা আনোয়ার হোসেন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. সম্মানিত উপস্থিতি, আমরা একটা বিশেষ পর্যায়ে এসে গেছি। আমরা যে মুহূর্তে কথা বলছি, আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার নিকট আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, পাশাপাশি ফিলিস্তিনি মুসলমানদের নিকট আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। যে সময় আমরা কথা বলছি এই সময় গাজা পৃথিবীর মানচিত্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই গাজাবাসীর জন্য আমরা মুসলমানরা কি করতে পেরেছি, এখন নিজেকে আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে সারা বিশ্বের মধ্যে 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে, সেই 57টি মুসলিম রাষ্ট্র কি করতে পেরেছে, শুধু হুমকি দমকি ছাড়া আর কিছু করতে পারে নাই। আর বসে থাকার সময় নেই, এখন সময় এসেছে বিশ্বের প্রতিটি মুসলমান, প্রায় 250 কোটি মুসলমানের মতো সারা বিশ্বের মধ্যে রয়েছে, প্রত্যেকটা মুসলমানকে মুজাহিদের ভূমিকা পালন করতে হবে। যেখানে বাধা আসবে পুরো মুসলমানের মধ্যে আক্রমণ আসবে, পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেই ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান দিচ্ছেন, তোমরা যদি মুমিন হও তাহলে তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিনের মুসলমানদের মধ্যে ছোট একটা দুধের শিশু যদি বেঁচে থাকে, পৃথিবীকে জানিয়ে দিতে চাই একটা শিশুই সারা পৃথিবীকে ধ্বংস করার জন্য, ইহুদি এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করার জন্য তাদের ঈমান এত বিকট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ঈমানওয়ালা থাকবে ফিলিস্তিনের মুসলমান। একটা দুধের শিশু যদি বেঁচে থাকে, তোমরা তাদেরকে যদি শেষ করতে না পারো, একটা দুধের শিশু যদি বেঁচে থাকে, একটা শিশু তোমাদেরকে সমাজে জবাব দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, সারা বিশ্বের মুসলমান যখন তাকিয়ে থাকে, একজন অভিভাবক আসবে, অবশ্যই আসবে আল্লাহ তাআলার ওয়াদা। আমাদের লিডার হযরত ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের মধ্যে আসবে, মসজিদে আকসার মধ্যে আসবে ইনশাআল্লাহ। সেদিন কালেমার পতাকা উত্তীর্ণ হবে, সারা বিশ্বের মধ্যে মুসলমানদের অধীনে সারা বিশ্ব পরিচালিত হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ মুহাম্মদ করে অবশ্যই বলে। সম্মানিত উপস্থিতি, আজকে বিপুল মিছিলের অনুষ্ঠান এই মুহূর্তে আমাদের আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, আমাদের আমাদের ভাই আমাদের বাচ্চাদেরকে কিভাবে বোমা মারে বাতাসে রয়ে যাচ্ছে, আমাদের ইমান কেমন মানিতে হবে, মজবুত করতে হবে, যাতে ইসরায়েল বিশ্বের মানচিত্র থেকে মুছে যায়। আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা এই ফিলিস্তিনে আমাদের মা-বোনকে, বাচ্চাদেরকে, ভাইদেরকে রক্ষা করেন এবং আমরা সবসময়
আমরা যাত্রী বাড়ি হিরোবে করতে হ্যাঁ চলে যাবো, কোনো দোকানে আড্ডা দেবো না, কোনো হামলা করবো না, যাত্রীভাবে শান্তি শৃঙ্খল ভাবে আমরা বাড়িতে ফিরে যাবো। এখন দোয়া হয়ে যাবে, আপনারা কষ্ট করছেন, সবাইকে ধন্যবাদ, সবাই শুরু করেন। আল্লাহ